আসসালামু আলাইকুম। এসআর ব্লগ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম ভীষণ সহজ এবং অল্প খরচে কিভাবে আমরা ব্রেড ক্রাম্ব বাসায় তৈরি করতে পারি এবং 3 ধরনের। তো আমি আপনাদের দেখিয়ে দিব আজকে অল্প খরচে। আমি তার জন্য জাস্ট মাত্র 30 টাকা দামের একটা ছোট্ট পাউরুটি নিয়ে এসেছি। আর এইখানে এত বড় পাউরুটি আমার মনে হয় না অযথা টাকা নষ্ট করা। তো যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যেহেতু আমি এখানে ব্রেড ক্রাম্ব তৈরি করব, আমার মনে হয় এটা দিয়েই যথেষ্ট। তো আমি প্রথমে 6 পিস পাউরুটি নিয়েছি এবং 3 পিস প্রথমে আমি চতুর্দিক কেটে তার ব্রাউন অংশটা কেটে রেখে দিব এবং শুধু সাদা অংশটা নিব। তো আপনারা চাইলে কিন্তু পুরোটাই নিতে পারেন, তবে আলাদা আলাদা করলে কালারটা খুব বেশ ভারী মিষ্টি হয়। তো এবার আমি সবগুলি সুন্দর মতো কেটে একটা সাইডে রেখে দিব এবং বাকি 3 পিসকেও সেমভাবে কেটে নিয়েছি এবং কাটা হয়ে গেলে একটা ব্লেন্ডারে নিয়ে নিব। সবগুলি উঠিয়ে নিয়ে তার সাথে অ্যাড করব আমরা যে জর্দার রং খাই, বা আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালারও দিতে পারেন, তবে আমি জর্দার রংটাই দিলাম। জাস্ট হাফ টেবিল স্পুন দিয়ে এটাকে সুন্দর করে ব্লেন্ডারে আস্তে আস্তে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে আমি ব্রেড ক্রাম্বগুলি দিয়ে একবারে লো আছে, চুলার কিন্তু জাল একেবারে কম রাখতে হবে, না হলে পুড়ে কালো হয়ে যাবে। আর এটা ধৈর্য নিয়ে আস্তে আস্তে মুচমুচা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আমার প্রায় হয়েই এসেছে। হয়ে গেলে বুঝবেন ঝরঝরা এবং পাতলা হয়ে যায়। তো দেখুন কি সুন্দর বাহিরের ব্রেড ক্রাম্বের মতো তৈরি হয়ে গেল ইয়েলো ব্রেড ক্রাম্ব। এবার তৈরি করব রেড ব্রেড ক্রাম্ব এবং সেম প্রসেসে আমি 3 পিস প্রথমে নিয়ে চতুর্দিক কেটে আমি বাহিরের যে চারিদিকের অংশটা একটা সাইডে রেখে দিব, এটাও আমি ব্যবহার করব। আর আমি সাদা অংশটা নিয়ে সেম প্রসেসেই কেটে নিচ্ছি। আর আপুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আমার যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমি প্রতিনিয়ত এরকম অল্প খরচে এবং খুব সুন্দর রেসিপি দেওয়ার চেষ্টা করি। যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিবেন, তাহলে আপনার বন্ধুবান্ধবরাও পেয়ে যাবে। তো আমি কেটে নিয়ে ব্লেন্ডার নিয়ে নিলাম রেড ফুড কালার নিয়ে সুন্দর করে আস্তে আস্তে ব্লেন্ড করে নিয়েছি এবং সেম প্রসেসে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে লো হিটে সুন্দর করে ভাজতে থাকবো। আর অবশ্যই আবারও বলছি, ধৈর্য নিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু পুরো কালো হয়ে যাবে, কারণ পাউরুটি টোস্ট হতে কিন্তু বেশি সময় লাগে না। তো আমার মোটামুটি হয়ে যাচ্ছে। আর হয়ে গেলে কিন্তু কালারটা খুব সুন্দর বোঝা যায়, একটার গায়ে আরেকটা কালার লেগে সুন্দর মুচমুচা হয়ে ঝরঝরা হয়ে যায়। আর যদি আস্ত থাকে একটু হাত দিয়ে ভেঙে দিতে পারেন। তো দেখুন বাহিরের কিনা কত দাম দিয়ে আমরা কিনে নিয়ে আসি। তো বাড়তি যে ব্রাউন অংশটা রয়েছে সেটাকে একটু তাওয়ায় আমি হালকা ছেঁকে নিয়েছিলাম। ছেঁকে নিয়ে আমি সেমভাবে ব্লেন্ডারে নিয়ে একটু গুঁড়া করে নিব। হয়ে গেল আমার ব্রেড ক্রাম্ব। আর এই যে আমার তৈরি 3 ধরনের ব্রেড ক্রাম্ব হয়ে গেল অতি সহজে এবং অল্প খরচে। আপনারা চাইলে 1 ধরনেরও করতে পারেন, বেশ পরিমাণে হবে। তো আমি 3 ধরনের দেখিয়ে দিলাম। আর সাধারণত আমাদের ইয়েলো আর ব্রাউনটা বেশি লাগে, আর রেডটা হলো বিভিন্ন এমনি ফাস্টফুডের কোনো কিছু তৈরি করতে। তো আপনারা তৈরি করে নিতে পারেন খুব সহজে ঘরে হোমমেড ব্রেড ক্রাম্ব।